মুসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। দিন কবর তোমাকে ডেকে বলে, আমি কবর বলছি, কি ব্যাপার ভুলে গেলে নাকি? আমি সাদ বিন মুআজের মতো সাহাবীকেও ছাড় দেই নাই। আমি কবর বলছি, মরে যাওয়ার জন্য তো ভয় পাচ্ছি না, ভয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। ইয়া রাব, আমাদেরকে গুনাহমুক্ত করে ডাক দি। এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে, আমি কবর বলছি, কি ব্যাপার ভুলে গেলে নাকি? আমি সাদ বিন মুআজের মতো সাহাবীকেও ছাড় দেই নাই। আমি কবর বলছি, মরে যাওয়ার জন্য তো ভয় পাচ্ছি না, ভয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। ইয়া রাব, আমাদেরকে গুনাহমুক্ত করে ডাক দি। মুসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে দিন কবর তোমাকে ডেকে বলে, আমি কবর বলছি, কি ব্যাপার ভুলে গেলে নাকি? আমি সাদ বিন মুআজের মতো সাহাবীকেও ছাড় দেই নাই। আমি কবর বলছি, মরে যাওয়ার জন্য তো ভয় পাচ্ছি না, ভয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। ইয়া রাব, আমাদেরকে গুনাহমুক্ত করে ডাক দি। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে